সবাইকে নমস্কার। আজ রান্না করব কচি ডাব নারকেল দিয়ে ভোলা মাছ বা পোয়া মাছের রেসিপি। কিভাবে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে কচি ডাব নারকেল নিয়েছি, কুচি কুচি করে কেটে এখন মিক্সারে কাঁচামরিচ সহ মিক্সড করে নেব। আর এদিকে পোয়া মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো করে গরম করে নিতে হবে, কারণ এই মাছগুলো খুবই নরম। তাই তো ভালো করে প্যানটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে তুলে নিব। এই পোয়া মাছ সামুদ্রিক মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খেতেও দারুণ মজাদার, কারণ এই মাছে অনেক কাঁটা কম এবং খুবই সফট। আমি গরম তেলে মাছগুলো দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। পোয়া মাছ অনেকেই খেতে পছন্দ করে, আমাদের তো অনেক ভালো লাগে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশগুলো এভাবে উল্টিয়ে একটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি ওই অবশিষ্ট তেলে গোটা জিরা আর তেজপাতা, আর দিয়ে দিব এখানে রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে রসুন আর পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা না আসে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কচি ডাব নারকেলের পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে পেস্ট করে রাখা কচি ডাব নারকেলের পেস্টটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। যারা এখন এই রেসিপিটি খাওনি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ মজাদার। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি হচ্ছে এর স্বাদটাকে ব্যালেন্স করবে এবং খেতেও অনেক মজাদার লাগবে।
মশলাটা এভাবে পুরোপুরি ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার কিছুটা সময় ফুটিয়ে নিয়ে নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই ছিল আজকের মজাদার রেসিপি। কেমন হলো পোয়া মাছের নারকেল বাটা দিয়ে রান্না? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে।